এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। সিপিএম চাকরি বিক্রি করে। সিপিএম কলেজে ভর্তিতে আমাদের ছেলেদের কেটে দিয়েছে, ভর্তি হতে দেয়নি, ওদের ছেলেদের ভর্তি করেছে। কিন্তু এটা কখনো, আমি 5 বছর 4 মাস ছাত্র পরিষদের সভাপতি ছিলাম পশ্চিমবাংলার, তো আমি একটা আন্দোলন করতে পারিনি যে কোন কলেজের গেটে গিয়ে জোরাও ওখানে ভর্তির জন্য টাকা নিয়েছি। কিন্তু কখনো কোনো বিচার হয় না, কারণ এই টাকা কার কার কাছে যায়, কোথায় যায়, কত দূর যায়, এই চাকরি বিক্রির টাকা এবং এই কলেজে সমস্ত ক্ষেত্রেই প্রমোটারদের টাকা, কন্ট্রাক্টরদের টাকা, তোলার টাকা, এই সমস্ত নিশ্চয়ই ভাগ পায়। আর সেই জন্যই তো তারা ভাগ নিলে পরে তার প্রতিবাদ করা যায় না, তার বিরোধিতা করা যায় না, তার বিরুদ্ধেও করা যায় না। সুতরাং এর থেকে আমাদের মুক্ত করতে হবে বাংলা। এবং এটা আমি এটা বয়োজ্যেষ্ঠ মানুষ, এখানে যারা রয়েছে একজন বাদে আমি সবার থেকে বড়। তো সুতরাং আমি যদি এই বয়সে এসেও যদি আমার প্রতিবাদী চরিত্র নষ্ট হয়ে গিয়ে না থাকে, তোমরা তো কত ছোট আমার থেকে, তোমাদের এই বয়সে তোমাদের তো প্রতিবাদ করতেই হবে। প্রতিবাদী চরিত্র তোমাদের নিশ্চিতভাবে আছে, আর আছে বলেই তোমরা এসেছো। আবার দিন সময় শেষ হয়ে এসছে, আর বোধহয় বেশি দিন নয়। ছোটবেলার থেকে একটা স্লোগান শুনতে শুনতে বড় হয়েছিলাম তো, অত্যাচারের পরিণাম বাংলা হবে ভিয়েতনাম। এই তৃণমূলের গুন্ডারা কংগ্রেসী গুন্ডাদের থেকে বা সিপিএম এর গুন্ডাদের থেকে বড় গুন্ডা নয়। তৃণমূল দল কংগ্রেসের থেকে শক্তিশালী বড় দল নয়, সিপিএম এর থেকে শক্তিশালী বড় দল নয়। এই বাংলার মানুষ কিন্তু কংগ্রেস আর সিপিএম কে শূন্য করে দিয়েছে বিধানসভায়, এই তৃণমূলকেও দেয় প্রদত্ত ঈশ্বরের দেওয়া আর গণদেবতা অর্থাৎ মানুষ, জনগণের দেওয়া ক্ষমতা। এত দম্ভ কিসে, এত অহংকার কিসে? মানুষের দেওয়া তো ক্ষমতা, কিন্তু সেই মানুষকে এরা উপেক্ষা করে, সেই মানুষকেই ভোট দিতে দেয় না, অত্যাচার করে। তো সুতরাং এই খুনি গুন্ডাদের দল, দস্যুদের দল, চোরেদের দল, যারা চাকরি চুরি করে এবং বিক্রি করে, যারা কলেজে ভর্তিতেও টাকা নেয়, গত 13 বছর ধরে টাকা ছাড়া আর কোনো ব্যাপার নেই, টাকা টাকা টাকা, পঙ্গু করে দিয়েছে সাধারণ প্রশাসনকে এবং পুলিশ প্রশাসনকে। পুলিশের রেট এই 13 বছরে বেড়ে গেছে, ঘুষ খাওয়া বেড়ে গেছে। পুলিশ নির্ভর সরকার হয়েছে, কিছু বলতেও পারে না, পুলিশও যা খুশি তাই করে। আজকে একটা মার্ডার হয়েছে জানেন, আজকে তো 3য় মৃত্যুবার্ষিকী অভিজিতের, 2রা মে, গতবার এই দিনে 21 তারিখে এই দিনে অভিজিৎকে খুন করেছিল তৃণমূল। তো আজকে সকালে ওর বাড়িতে গেছিলাম দুপুরে, তারপরে সন্ধ্যেবেলা তো কাকরগাছির মোড়ে একটি মিটিংও করলাম, বক্তব্য রাখলাম। কিন্তু আজকে তার মধ্যে ভোরবেলায় 36 নম্বর ওয়ার্ডের এক কংগ্রেস প্রেসিডেন্ট, ওয়ার্ড প্রেসিডেন্ট 36, তাকে খুন করে দিয়েছে এবং তার সঙ্গে তৃণমূল যুক্ত। শুনলাম যা, তার বাড়িতে আমি গেছিলাম, পাড়ায় গেছিলাম ধরবাগানে, সেখানে যা শুনে এলাম কংগ্রেসীদের কাছ থেকে এবং তার বাড়ির লোকদের কাছ থেকে এবং পাড়ার লোকেদের কাছ থেকে। তার থেকে বড় কথা কি জানেন, তার স্ত্রী এবং সে নিজে, সেই ইমাম বলে নামের ছেলেটি, সে কয়েকবার নারকেলডাঙ্গা পুলিশে গিয়ে বলেছিল আমার জীবন বিপন্ন, আমার যে কোনো দিন আমি খুন হয়ে যেতে পারি। নারকেলডাঙ্গা পুলিশ তার পাশে দাঁড়ায়, কগনিজেন্স নেয়নি তার যে বিপদ এবং সে যে বলছে সেটাকে কোনো গুরুত্ব দেয়নি।